আমার একটা ডালিম লাগবে শুধু, আর কিচ্ছু চাই না। হয়তো হালিয়াতে আসছি যে ডালিম তো নোয়ানি। আমি তো ফল ডালিমের কথা বলি নাই, একটা ডালিমের মতন টুকটুকি আর সুন্দর বইয়ের কথা বলতেছি যে। আরে কি বলে এসব, সুন্দর ফ্যাক্ট না, ম্যাচিউর হতে হবে। যে আমার ভালো বন্ধু হবে, যে আমার মেকআপ দিবে, সেই আমার ভাইয়ের বউ। কি বলিস এসব? মেয়েকে উচ্চ শিক্ষিত হতে হবে, যাতে আমার সাথে অফিস করতে পারে, অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। বাবাজি এতে তুমি বাস খাবে যে। কি বলেন এসব? আরে বুঝছো না কেন? উগ্র শিক্ষিত মাইয়া বিয়ে করলি, এবার তো তাইবো মানে এক্স থাকবে যে। ও এবিসিডির কথা বলতেছো, তারপর? আর তোমাকে তো আমি চিনি, তুমি যে ইমোশনাল সহ্য করে ফাইতানো, ভাঙি যাইব, বিয়ে ভাঙি যাইব, ডিভোর্স মাস ডিভোর্স। তাই আমি বলি কি, একটা সাধারণ ফ্যামিলি থেকে ছোট্ট একটা পুতুল বিয়ে করে নিয়ে আসো। একদম ঠিক কথা বলছেন, আমাদের এক্স লাগবে না। আপনি এই গুড়াগাড়া ছোট্ট হাট্ট সুন্দর টুকটুকি একটা মেয়ে দেখান শুধু। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে এরকম মেয়ে লাগবে। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট AUB এগুলো চোখে পড়ে না? তুই তো আবার বাস খাইবা যে। আরে নবুজোর কে, প্রাইভেট ইউনিভার্সিটি তোর মেয়েকে বিয়ে করে আনলি, এবারে তুই টাকা শরৎ কি দেবে? এবার তো টাকা শরৎ বেগিন দিই পেলাই, বরং এলাকার তুন ওকে মেয়া বিয়ে করে আনলি, এবারে তুই শাহবাগ, চিড়িয়াখানা, শিশু পার্ক, আহসান মঞ্জিল, সংসদ ভবন এসব দায়িত্বে দায়িত্বে 5 বছর হাঁটা পালাইবে। আর ইতিমধ্যে যদি তারে 3 নতুন সার্গ বাচ্চা দি পালাইতে পারো, তাহলে মেয়ে চ্যাট লড়িতে করো। আর যদি টাহা শহর প্রাইভেট ইউনিভার্সিটির মাইয়া বিয়ে করো, এবারে তুই টাহা শহর তো দূরে থাক, ব্যাংকক সিঙ্গাপুর পাতায়ালো গেলেও ফিলিংস আনি ছাইটানো। আবার যা কথা কি বলতেছো যে? কি বলেন না বলেন, তাই বলে কি শিক্ষিত মেয়ে বিয়ে করবো না? আচ্ছা ঠিক আছে, আপনি প্রাইভেট ইউনিভার্সিটি বাদ দেন, মেয়েদের কলেজে পড়ে এরকম একটা মেয়ে খুঁজে বের করেন। এই যেমন ধরেন ইডেন কলেজ, বদ্রুনেসা কলেজ, বা মেয়েদের কোনো কলেজের হলে থাকে, সেখান থেকে পড়াশোনা করছে, এরকম কোনো মেয়ে। ওখানে কোনো ছেলেও নাই, XYZ এর ঝামেলাও নাই। প্রভু প্রভু, এবার তোর মাথা যে বুদ্ধি আইসি, শুধু বাঁচতো না, পুরা বাসজার জুটিব। আমাদের পাশ দেবার দরকার নাই, আপনি যেটা বলতেছেন সেটা একদম ঠিক। কিসের ঠিক বললে কি হলো নাকি? বাবাজি তুই গোসা কি ওর? আমি তোর শিক্ষিত মেয়া সব তো শিক্ষিত মেয়ে আনে দিও। এই ধরো PSC GSC SSC এই জাতীয় মেয়ে নেব তো আনলে এসুম দরকার হলে পরেই তারে তুই আরো পড়ায় আরে মানুষের মতো মানুষ করে তুলিবে। পয়েন্ট আছে, পয়েন্ট আছে, আমি রাজি রাজি। যা খুশি করো, আমি জানি নাকি। আপনি কিছু মনে করবেন না, হয়েছে কি হ্যাঁ। বিয়ের কথাবার্তা হচ্ছে তো, আসলে আমার সরম পাচ্ছে। ওইটা কি জানি বলছিলেন, JSC, ওই JSC একটা দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে জেসি দিবি। এই যে দেন, সবগুলা ঠিক করে মাপেন। আপনার পাল্লা তো ফের আছে মনে হচ্ছে, আমার পাল্লা চেঞ্জ করেন। আমার বলে তারা কিনা পাল্লা চেঞ্জ আর মাপেন। এই যে বলছিলাম না, পাল্লা ফের আছে দেখছেন? কয় কেজি হচ্ছে? 10 কেজি। 10 কেজি হচ্ছে 50 টাকা করে, না 50 টাকা করে হইলে 500 টাকা। 500 টাকা দেন। 500? আপনার কি মাথা ঠিক আছে আপা? 50 টাকা মানে? আমি তো কেজি কিনি 30 টাকা করে। আমি তো 30 টাকা করে নিব না, আমার 50 টাকা দেওয়া লাগবে। শোনেন হল, আমি একদমই কম নিতে পারবো না ভাইয়া। আপনি আমাকে যে 500 টাকাটা দিবেন না, সেটা আমি কি করবো? 500 টাকা আমি আমার বেশ সাজে খরচ করবো, মেকআপ করবো। আর যদি আমার কম দেন, তাতে আমার কম সুন্দর মেকআপ হবে, তখন তো আমাকে অসুন্দর লাগবে ভাইয়া। 500 টাকা। এই যে নতুন বই, সব নতুন বই পেলাম, কেমন দাম দিবা? আব্বু তুমি নতুন বই আনছো কেন? নতুন বই আর পুরান বইতে তো পার্থক্য নাই। তুই তো লেখাপড়া করিস না, লেখাপড়া না করলে এই বই দিয়ে কি হবে? নতুন বই বিক্রি করে ডাবল দাম পাবি, তুই পার্লারে গিয়া আর বেশি করে সাজতে পারবি। আমার মেয়ে অসুন্দর লাগুক সেটা তো আমি চাই না। তোর মাথায় কিছু থাকুক আর না থাকুক, তোকে চেহারায় হইতে হবে 1 নম্বর। কাকা, বই নতুন হোক আর পুরান হোক, বাঙ্গারি তো বাঙ্গারি, দাম কিন্তু একই পাবেন, বেশি আমি দিতে পারবো না 1 পয়সা। এত কথা বলবো না, আমার মেয়ে যেটা বলছে সেইটাই হবে। ঠিক কর। এই আসসালামু আলাইকুম। কোথায় থাকো তুমি ভাই?
আমার মেয়ের জন্য পাত্র ঠিক করে আমরা তারা বিয়ে দিব। ঘটক আঙ্কেল, আপনি কি ছেলে পাইছেন? শোনেন, ছেলে কিন্তু আমার রাজকুমার লাগবে। আমি এর আগে কখনো কোনো প্রেম করি নাই, আমার কোনো এক্স নাই। আমার যে বর হবে স্বামী তো একদম রাজকুমার। হাই কিন্তু রাজপুত্র পেয়ে গেছি। রাজ্য আর রাজপুত্র দুনুয়ার এক লগে, এক বাবর একমাত্র উপয়া, যা সব সম্পত্তি আছে দেখ তো পুয়াই পাইব। আপনার মেয়ের কোনো কাম নাই, কোনো কাম নাই। তুই পাতুলি খালি হাইবাদে রাজরানীর মতো। তোমাকে অনেক 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 ধন্যবাদ। তুমি আমাকে পড়াশোনার হাত থেকে বাঁচাই দিছো, তার উপরে তুমি এত সুন্দর হিরোর মতো একটা স্বামী দিছো। তুমি আমাকে দোয়া করে দাও আমি যেন সব সময় আমার স্বামী আর শাশুড়ির সেবা যত্ন করতে পারি, আর তাদেরকে মজার মজার রান্না করে খাওয়াতে পারি। আমিন। আরে কি করতেছো? পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না, আমি টিপিক্যাল হাজব্যান্ড না। জামা কাপড় খুলতেছেন কেন? কারণ ভারী জামা কাপড় আমার পছন্দ নেই। তুমিও খুলো, তো ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসো। ওয়াশরুমে। আস লক্ষ্মী মেয়ে, শোনো, আমি তোমাকে কেন বিয়ে করছি জানো? ঘটক বলছে অল্প বয়সী মেয়ে বিয়ে করলে আমি ঠকবো না। আপনি ঠকেন নাই তো? আমার আগে কখনো কোনো এক্স ছিল না, আপনি প্রথম, আপনি শেষ। কি? আমি কখনো এর আগে প্রেম করিনি। বাহ, এই জন্য তোমার জন্য আমি সব করব। শোনো, 1 মাস পর তোমার পরীক্ষা না, এখন পড়াশোনা করতে হবে। আমি তোমাকে মানুষের মতো মানুষ করব, বুঝতে পেরেছো? কোনো টেনশন করবে না, আমি নিজে তোমাকে পড়াবো। আর আমার ফ্যামিলির সবাই কিন্তু শিক্ষিত, কেউ মাস্টার্স করা, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার। তোমাকে আমি ডক্টর অথবা ইঞ্জিনিয়ার বানাবো। পিঙ্কি, এই পিঙ্কি, এই কি হলো? আসো, পড়তে বসবে না? না 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 না, কীভাবে পড়তে বসবো? আমি তো আসার সময় কোনো বই নিয়ে আসি নাই। আজকে তো আমাদের বাসর ঘর না, আপনি আমার হাজবেন্ড, আপনার সেবা না করে আমি আজকে পড়তে বসবো, ব্যাপারটা কেমন দেখায় না? আমি আপনার পাটা টিপতে দিই। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, এরকম গদম অভ্যাস নেই আমার। পা টিপতে হবে না, বই নিয়ে চিন্তা করতে। আসার সময় তোমার বাসা থেকে সব বই নিয়ে এসেছি। আসার আগে তো আমি বই সবগুলো বিক্রি করে দিয়ে এসেছি। তোমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। সামনের গাড়িতে আমি আর তুমি ছিলাম, পেছনের গাড়িতে ছিল বই আর বই। আর শোনো, তোমার আর যা বই লাগবে আমাকে বলবে, আমি কিনে নিয়ে আসবো, ঠিক আছে? মেয়ে তো ফিট খাওয়ার অভ্যাস আছে। শোনো, তাড়াতাড়ি আসো, পড়তে বসতে হবে। আসো 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 আসো। পিঙ্কি, আসো আসো, তাড়াতাড়ি আসো। এই যে আসছি। বসো, পড়তে বসো। আমি সুখবরটা একটু আম্মুকে জানাই আসি। তাড়াতাড়ি আসো। হ্যালো, আর বাচ্চার ঘটক আমারে কই বেড়া দিস আম্মা? বেদা আমার খোঁজ খবর নিবার ছেলে কি করে কেমন? কি চাই কিছু খোঁজ খবর নিবা না? খোঁজ খবর না দিয়ে আমার এখানে বিয়া দিলা কেন? আশ্চর্য, বিয়ে দিবে না? তুই তো বিয়ে বসতে চাইছিলি, সেজন্য তো বিয়ে দিছে। পড়ালেখা করবে না, বিয়ে দিবে না, কি করবে? কেন এই কথা বললি? জামাই কি মারে? মারে না মারে না, তোমার হাতে মারতেছে না, আমার তো মুখে মারতেছে, কোথায় মারতেছে। আম্মা আমার কি বলতেছে জানো? আজকে আমাদের বাসর ঘর না, বলো আমরা আজকে কি করবো? আমরা কি পড়াশোনা করবো? আমাকে বলতেছি কি এখন আমার পড়তে বসতে। কি করবো আমি বলো তো? হ্যাঁ, ও ও বই খাতা নিয়ে আসছে। তুমি বই খাতা কোথা থেকে পাইছে? তুমি দিছো? দিব না, কি করবো? হ্যাঁ, বেশি দাম পাইছে, বেচা দিছি। জামাই একটা জিনিস চাইছে, না দিয়ে পারি?
ও নিতে চাইছে আর তুমি দিয়া দিব আম্মা? আর বইগুলো কোথেকে পাইছি? বইগুলো না আমি বাজারে বিক্রি করে দিছিলাম। আরে ভাঙ্গারির কাছ থেকে ফেরত আনছি। আর জামাই, একটা মাত্র জামাই, কোনোদিন আমার কাছে কিছু চাই নাই, শুধু চাইছে তোর বইগুলা। সেটা আমি না দিয়ে পারি, সেজন্য তো দিয়ে দিছি। কি করবো আমি এখন বলতে? আমি পড়তে বসবো। হ্যাঁ, আমার বলতেছে আমার একটা ইঞ্জিনিয়ার বানাবে, আমরা নাকি কি বানাবে। আম্মা, আমি বিয়েটা করছিলাম কারণ আমি পড়তে চাই না। এখন আমার পড়তে হইব, শ্বশুর বাড়ি কাজও করতে হইব। আপনার কথা মতো ছোট্ট একটা মেয়েকে বিয়ে করলাম, ম্যাচিউর মেয়েকে বিয়ে করতে দিলেন না, বললেন ছোট মেয়েকে বিয়ে করলে মানুষের মতো মানুষ করে তুলতে পারবো। কে বাবাজি, কি দে এবার কি অলরেডি মানুষও কি? জি না, সে অলরেডি মানুষ হয়ে গিয়ে না, সে কোনোদিন মানুষের মতো মানুষ হবেই না, কারণ সে পড়াশোনা করতে চায় না। এটা পড়া চোর, সে পড়াশোনা করবে না বলে, পড়া ফাঁকি দেবে বলে বিয়ে করছে। বৌমাকে পাশে রাতে এসব কথা বলছো নাকি? আমাকে বলে দেয়, তার মাকে ফোনে বলছে, সেটা আমি শুনছি। তার মাকে ইচ্ছা মতো গালাগালি করছে। আমার গালি গালা তো করতে পারে। কিছু শিখে আসুক আর না আসুক, গালাগালিটা ঠিক মতো শিখে আসছে। আর আপনার এখন কি করা উচিত বলেন? এখন নিচের থেকে পিটানো উচিত না? আমার মনে হয় কি আপনার একটা অল্প বয়সী মেয়ের সাথে বিয়ে করে দেওয়া উচিত, তাহলে বুঝতেন অল্প বয়সী বউ কিরকম জ্বালা। আয় তো অলরেডি সার্গ বিয়ে ঘুরে ফেলাই, ওটা তো পিলা। নইলে তো এখনো ইচ্ছা হয় অল্প বয়সী মেয়ে। আপনি এগুলো কি বলতেছেন যে? হ্যাঁ, আমি তো আপনাকে খুব ভালো মানুষ মনে করছিলাম, এখন তো দেখি আপনি একটু সাড়ে শতান। আই 7.5 না 1.5 ইয়ান নবাবি বই বেরোলো কি দিবেন ইয়ান পাবন না। এবার তো ফার্নিচার ন যে অনলাইন বেশি দিবেন। বাবাজি, আমি একটা কথা বলি, তুমি এক কাজ করো না, ওকে একটু আদর যত্ন করে, ছোট মেয়ে তো বুঝাও না, বুঝিয়ে শুনিয়ে তাকে একটু পড়ানোর ব্যবস্থা করো। হবে আপনার কি মনে হয় এতে কাজ হবে? ও হাসিবু, আর নইলে আরেকটা নাম করো না, তুই নিজেই তারা পড়াই দেবো না, তুই আনন্দ পাইবে, মাইবো আনন্দ পাইবে। পয়েন্ট আছে, কতটা পয়েন্ট আছে, তুই একটু চেষ্টা করে দেখ না বাবা। পয়েন্ট আছে 0। কালকে রাত্রে আমি ট্রাই করছি, ফেল করছি, কোনো কাজ হয় নাই। সে পড়ার কথা শুনেই অজ্ঞান হয়ে গেছে, পিঠ খাওয়ার ব্যারাম আছে তার। হ্যাঁ অবু, বিভিন্ন মেয়ে নাকি? হ্যাঁ আপা, এখন হাঙ্গর না আর কেন মাথা ক্যাঙ্গর যেখানে সাবন না রে। এ চা হবে না, জানা এখান থেকে। এই হবে না, দান এখান থেকে। খালি মুখে যাইম গো। বিষ আছে, ইন্দুর মারা বিষ খাবি? বিশুদ্ধ হামলাই আমার জন্য কি বললাম, যাও, ওর সাথে কথা বলো, গল্প করো, দেখো কি বউ আনছো।